এইখানটায় আমি কয়েকটা বটবটি গাছ বুনেছিলাম। অনেকগুলো বীজ আমি এক জায়গার মধ্যে দিয়েছি, কারণ আমি এখানে মাচাটা খুব ছোট্ট করে দিব, যার জন্য এখানে একসাথে অনেকগুলো বীজ দিয়ে দিয়েছি। আর মাশাআল্লাহ সবগুলো বীজ গজিয়ে গিয়েছে। আর এখানে আমি ছোট্ট করে একটা মাচাও তৈরি করে দিয়েছি। আর এই পাশটাতে আমি কয়েকটা শসা গাছ লাগিয়েছিলাম, কারণ শসা আমার অনেক বেশি পছন্দ, যার জন্য শসা গাছের মাচাটা একটু বড় করে দিয়েছি। আর একসাথে অনেকগুলো বীজ আমি বুনে দিয়েছিলাম, যার মধ্যে থেকে এখানে কয়েকটা গাছ গজিয়েছে আর গাছগুলো প্রায় অনেকটা বড় হয়ে গিয়েছে। এগুলো ধনেপাতা, এখন অনেক ছোট। এখানে লাল শাক দিয়েছি, মাশাআল্লাহ লাল শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই পাশটাতে দিয়েছি পালক শাক। পালং শাকটাও তেমন একটা ভালো হয়নি, কারণ এখানে পানি দেওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই, যার জন্য শাকগুলোর বীজগুলো সবগুলোই থেকে গাছ হতে পারেনি। আর এখানটায় দিয়েছি কয়েকটা লাপা শাক। লাপা শাকের বীজও অনেকগুলোই ফেলানো হয়েছে, কিন্তু পানির অভাবে গাছগুলো হতে পারেনি। এখানে প্রায় অনেকটা জায়গা জুড়েই আমি লাপা শাকের বীজ ফেলেছিলাম, কিন্তু সবগুলো বীজ গজাতে পারেনি। আর এখানে সাথে দিয়েছিলাম সিম গাছ। সিম গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখুন, সিম গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসছে। এখানেও একটা সিম গাছ আছে, একটা না, এখানে আরো কয়েকটাই সিম গাছ আছে, মানে একসাথে অনেকগুলো বীজ বুনেছিলাম। এই গাছের মধ্যেও কিন্তু ফুল চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন। গাছটা অনেক বড় হয়ে গেছে, তাই এখানে আমি একটা মাচা করে দিয়েছি, যাতে গাছটা পুরো মাচাটার মধ্যে ছড়িয়ে যেতে পারে। আর এখানে দিয়েছি একটা লাউ বীজ বুনেছিলাম। অনেকগুলো বীজ বুনেছিলাম, তার মধ্যে থেকে এখানে 3টা গাছ এখনো আছে, আর গাছটা মাচাতে উঠে গিয়েছে। আশা করছি গাছটা খুব সুন্দরভাবে বড় হবে আর খুব শীঘ্রই ফুলও আসবে। এখানে দেখতে পাচ্ছি কলি আসছে, কলি। এখানেও একটা কলি আছে।
এটায় আমি কয়েকটা মরিচ গাছ বুনেছিলাম, তবে মরিচ গাছ অনেকগুলোই মারা গিয়েছে। আর এখানে যেহেতু সবসময় আসাও হয় না, তাই আসার পর দেখলাম অনেকগুলো গাছ, অনেকগুলো না প্রায় সবগুলো গাছে মানুষের ছাগল এখানে ঢুকে সবগুলো গাছ খেয়ে ফেলেছে। তো আরও কিছু মরিচ গাছ এনে এখানে লাগাতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটা বাঁধাকপি গাছ লাগিয়েছিলাম। আমি ভেবেছিলাম গাছগুলো হবে না, কিন্তু গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানটাতে বেগুন গাছ লাগিয়েছিলাম। বেগুন গাছগুলো অনেক সুন্দরভাবে বড় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বেগুন গাছে কিন্তু কোনো রকম ফুল আসেনি। আশা করছি খুব শীঘ্রই বেগুন গাছেও ফুল আসবে। এখানটাতে কয়েকটা কুমড়ো বীজ বুনেছিলাম, সেখান থেকে সবগুলো বীজ থেকেই গাছ হয়েছে। এই সাইডটাতে আমি মাচা দিইনি, কারণ এখানে আমি ভাবছিলাম যে খড় বিছিয়ে দিয়ে মাটির মধ্যেই যাতে কুমড়ো শাকগুলো হয় এরকম করে দিয়ে দিব। একটা ওই জায়গা থেকে কয়েকটা বীজ না গাছ আমি এখানে এনে বুনে দিয়েছি। এটা দেওয়ার পরে আমি এই যে এখানে ছোট্ট করে একটা মাচা করে দিয়েছি। এই কুমড়ো গাছগুলো আমি মাচার মধ্যে উঠিয়ে দিব। 3-4 দিন পরে আমি আবার আমাদের সবজি বাগানে চলে এসেছি। আসার পরে দেখলাম লাপা শাকগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে, মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে। আমি আজকে এই জন্য এসেছি যে লাপা শাকগুলো তুলে ফেলবো। আর যেহেতু লাপা শাকগুলো সবগুলো বীজ ভালো মতো গজায়নি, শাকটা বেশ ভালো হয়নি, যার জন্য আমি ভাবছিলাম যে এই শাকগুলো তুলে ফেলার পরে আমি এখানে রসুন বুনে দিব। আর রসুন বোনার পরে আমি আবার নতুন করে লাপা শাকের বীজ বুনবো ইনশাআল্লাহ। এর পরের বার লাপা শাকগুলো যখন আমি বুনবো সবগুলো বীজই গজাবে, কারণ সুন্দর মতো মাটিটা আমি তৈরি করে নিয়ে তারপরে আমি বীজগুলো বুনবো। তো শাকগুলো আমি তুলে নিয়ে নিচ্ছি। আর এই শাকগুলোর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার সার দিইনি, এমনি মাটিটা তৈরি করে নিয়ে আমি বীজটা জাস্ট বুনে দিয়েছিলাম। আর এরপরেই এই শাকগুলো সুন্দর মতো গজিয়ে গিয়েছে। যেহেতু এই শাকগুলো আমি অনেকটা জায়গা জুড়ে রোপণ করেছিলাম, যার জন্য মানে এক এক জায়গায় অল্প অল্প করে শাকগুলো গজিয়েছিল, যার জন্য দেখে মনে হচ্ছিল যে খুবই অল্প পরিমাণে শাক হয়েছে, কিন্তু আমি তোলার পরে দেখলাম প্রায় অনেকগুলো শাকই হয়েছে, যেগুলো আমি আমাদের বাসায় নিয়ে এসে রান্না করেছি আর কিছু আমাদের আত্মীয়কেও দিয়েছি। আমার এই সবজি বাগানটা করার মূল উদ্দেশ্য হচ্ছে রাসায়নিক সার, কীটনাশক এইসব মুক্ত একেবারে ফ্রেশ শাক সবজি বাসায় নিয়ে এসে খাওয়া, আর একটু একটু করে সবাইকে দেয়া, মানে গ্রামের মানুষকে, আত্মীয় স্বজনকে সবাইকে একটু একটু করে দিব। কারণ আমি তো এখানে করছি অল্প পরিমাণে, তাই সবাইকে অল্প অল্প করেই আমি দিব। ইনশাআল্লাহ আল্লাহ আমার এই ইচ্ছাটা পূর্ণ করবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খোদা হাফেজ।